আচ্ছা, আমরা পোল্ট্রি সেক্টরে বা মুরগির সেক্টরে মুরগি যে সকল খাবারগুলো খায়, সেই খাবারগুলোর বিষয়ে একটু আমরা একটু আইডিয়াগুলো নেই। এই আইডিয়াগুলো যখন আমরা জানতে পারবো, নিতে পারবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কি, কি খাবার আপনি মুরগিকে দিবেন এবং আপনার হাতের নাগালে কি, কি খাবার আছে যেগুলো খাবারগুলো ম্যানেজ করে দিতে পারবেন। এটা বেসিক্যালি আমি এই ধরনের আজকের এই ক্লাসটা করাবো এই এই কারণটাকে লক্ষ্য রেখে, সেটা হচ্ছে যে আপনি খাবারটার খরচ যেন কমাতে পারেন, এইটা। তো সেইজন্য আমি একটু আইডিয়া দিব আপনাদেরকে, হ্যাঁ? মানে মুরগি কি, কি ধরনের খাবার খায়, এইটা আইডিয়াটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখানে কতটুকু প্রোটিন আছে, কতটুকু কার্বোহাইড্রেট বা শর্করা বা ফ্যাট বা ক্যালসিয়াম বা মিনারেল বা ভিটামিন আছে, এইটা আপনাদেরকে যেমন একটু ধারণা থাকতে হবে, পাশাপাশি ধারণা থাকতে হবে যে কোন খাবারে কোনটা কোন সোর্স, হ্যাঁ? তো যে গোটা গম বা ভুট্টা এটা মুরগি খায়। তারপর হচ্ছে ছোলা বা বুট, এটা কিন্তু ভাঙ্গা, হ্যাঁ? এটা ভাঙ্গা দিতে হবে, এটা কিন্তু খায়। ভেজা চাল, তারপর হচ্ছে গমের ভুসি। তাহলে গম খাচ্ছে দেখেন, গমের ভুসি খাচ্ছে। আবার ধান খাচ্ছে, ধানের ভাঙ্গা খাচ্ছে। এই দেখেন ধান বা চালের ভুসি, আবার ধান। আবার কি খাচ্ছে? চালের খুদ। তার মানে দেখেন ধান থেকে কি, কি পাচ্ছি আমরা? চাল বা খুদ, ভাঙ্গা ধান, আবার হচ্ছে চাল বা চালের ভুসি। তাহলে একটা জিনিস থেকে আমরা কিন্তু অনেক জিনিসগুলো পাচ্ছি। পাশাপাশি হচ্ছে বিটল পোকা বা ব্ল্যাক সোলজার পোকা, এটাও কিন্তু মুরগি খায়। পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় বাসায় কী করি, যে দেখা গেছে বাসায় তরকারি যদি থাকে, সেই তরকারিটাও কিন্তু অনেকে ভাতের সাথে মেখে দেয়। এটাও মুরগি খায়, খুব ভালোভাবে খায়। এক্ষেত্রে লাউ বা কদু বা অনেকেই আলুর সাথে ভাত একটু সিদ্ধ করে দিয়ে দেয়। এটা কিন্তু লবণ দিয়ে। এটা কিন্তু মুরগি খুব ভালো খায়। আবার সিজনালি ফলমূল কিছু আছে, যেমন হচ্ছে পাকা পেঁপে, টমেটো বা পেয়ারা, তারপর হচ্ছে এদিকে বাতাবি লেবু। এখন একটা প্রশ্ন আসতে পারে যে, ভাই আমরা নিজেরাই পেঁপে পাই না, আমরা মুরগি কি খাওয়াবো? হ্যাঁ, টমেটো এটা কোথায় থেকে অ্যাড আসতেছে বুঝতেছি না। তো পাকা পেঁপে কি ব্যাপার, কই থেকে এটা আসে? পাকা পেঁপে আর টমেটো বা পেয়ারা আমরাই পাই না, কিভাবে এটা আমরা মুরগি খাওয়াবো? বা এই ধরনের একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে পরে একটা মানে ভেঙে বলবো বা খোলসা করে বলবো। আপনারা শুধু জাস্ট আইডিয়াগুলো নেন। বাতাবি লেবু, এটা ভিটামিন সি সমৃদ্ধ। বাঁধাকপি, এটা শীতের সময় কিন্তু ব্যাপক পাওয়া যায় এবং দাম কম। কলা, হ্যাঁ, কলাও মুরগি খায়। তারপর হচ্ছে পাকা কাঁঠাল, এই পাকা কাঁঠালও মুরগি খায়। আমার ভাগে আচ্ছা আচ্ছা, একটু লাইনে থাকেন, হ্যাঁ? আমি আসতেছি তো। ধানটাকে যখন আপনি পানিতে ভিজিয়ে রেখে দিবেন 24 ঘন্টা বা 48 ঘন্টা, তারপরে পাটের চটের বস্তায় যদি রেখে দেন, ওখান থেকে যে কচি যে ঘাসের মতো বের হচ্ছে, এটা কিন্তু অনেকটা জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে থাকে এবং ন্যাচারালি সোর্স মিনারেল। কলমি শাক, এটা কিন্তু মুরগি খুব খায়। তারপরে বাঁধাকপি, এই বাঁধাকপিটা হচ্ছে শীতের সময় ব্যাপক চলে, হ্যাঁ? আপনারা শুধু জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখেন যে মুরগিগুলো খায়। তারপর হচ্ছে লাউ, এই কাঁচা লাউ কিন্তু অনেক সময় মুরগি খায়। সেটা কীভাবে খাওয়াবেন আমি আপনাদেরকে পরে বলবো। আপনারা জাস্ট দেখে নেন। লাল শাক, এই লাল শাক, হ্যাঁ? এখন এই সুযোগ বলে রাখি, এই যে লাল শাক, তারপর হচ্ছে আপনার এই যে লাউ, এইগুলো কিন্তু আপনি কি করতে পারেন, আমরা ওই যে খুদ বা চাল বা নষ্ট যেগুলো থাকে এলসি চাল, এগুলোর সাথে এগুলো আপনারা মুরগিকে আপনি খিচুড়ি খাওয়াতে পারেন, যেটা আমরা খাই, হ্যাঁ? হাফ বয়েল খিচুড়ি করে মুরগিকে যদি আপনারা দিতে পারেন, এটা কিন্তু অসাধারণ মাপের একটা কিন্তু খাবার হয়ে যাবে। তো এই যে লাল শাক, লাউ এগুলো দিয়ে করবেন। হুম? এইগুলো বেসিক্যালি বলার কারণ হলো যে এটা হচ্ছে আপনার ফিড কস্টটাকে কমিয়ে নিয়ে আসার যত রকমের কৌশল, কর্মকৌশল, এগুলো হচ্ছে অংশ। এই যে কচি ঘাস, এগুলো কিন্তু আপনার মুরগি কিন্তু খুব ভালো খায়। ঘাস কিন্তু এমনিতেই মুরগির প্রিয় খাবার। তারপর হচ্ছে যে শামুক, এই যে ঝিনুক, এখন এটাকে কীভাবে খাওয়াবেন? এই শামুক বা ঝিনুক, এটা হচ্ছে বেসিক্যালি যেটা হয়, আপনারা হচ্ছে অনেক এলাকায় পাওয়া যায়, হ্যাঁ? অনেক এলাকায় শামুক ঝিনুক পাওয়া যায়। এটাকে আপনারা নিয়ে এসে থেতলা করে যদি মুরগিকে দেন, দেখবেন যে এটা হচ্ছে, আপনারা জানেন যে হচ্ছে শামুক বা ঝিনুক, হ্যাঁ? খোসাটা হচ্ছে মিনারেল একটা সোর্স। মিনারেল বলতে কি এখানে আছে? ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন। আর যে মাংসটা পাওয়া যায়, এটা পুরো হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের একটা বিশাল একটা সোর্স।
এই জন্য কিন্তু আপনারা যদি শামুক ঝিনুক যদি মুরগি খান, দেখবেন যে তার ডিমের কোয়ালিটি কিন্তু 100% কিন্তু বেড়ে যায়। ডিমটা দেখা গেছে যে নর্মালি কিন্তু আপনার ডিম কিন্তু খোসা পাতলা হয়। কেন খোসাটা পাতলা হয় বা ডিমের কোয়ালিটি ভালো থাকে না বা ডিমটা উর্বর হয় না, এটা কিন্তু অনেক কারণ থাকে। হ্যাঁ, সেই কারণগুলো আমরা কিন্তু রোগবালাই ক্লাসে শিখবো। তারপরে একটু ধারণা দেই, যদি ভিটামিন মিনারেলের জন্য কোনো ঘাটতি থাকে মা মুরগির শরীরে, তাহলে কিন্তু মুরগির খোসাটা কিন্তু পাতলা হয়। এই পাতলা হলে কিন্তু ওই ডিমটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন মুরগি থেকে ডিমটা পাই, সেই ডিমটা যদি অনুর্বর হয়, কী কারণে? যখন কোনো রোগবালাই হয় বা ভিটামিন মিনারেলের ঘাটতি হলে কিন্তু ওই ডিমের কোয়ালিটিটাও কমে আসে। যার কারণে যদি আপনার শামুক ঝিনুক যদি দেন মাঝে মাঝে, দেখবেন যে ডিমের কোয়ালিটি বেড়ে যায়। এটা কিন্তু হাঁসের জন্য সবচেয়ে বড় প্রযোজ্য। তারপরে খোল, এই খোলটাও কিন্তু হচ্ছে একটা প্রোটিন সমৃদ্ধ, কারণ এখানে ফ্যাট থাকে। এটা ফ্যাট প্লাস প্রোটিন দুটাই। এটা কিন্তু খাবারের সাথে আপনারা দিতে পারেন। এই যে বানানো ফিড, আপনারা যদি চাইলে অনেক মেশিন এখন বের হয়েছে, সেই খাবারগুলো দিয়েও আপনারা নিজে বানায় মুরগিগুলোকে খাবার তৈরি করতে পারবেন। এটা হচ্ছে লবণ, লবণ অবশ্যই দিবেন। এটা হচ্ছে কলমি শাক, এভাবে কেটে দিবেন বা এর থেকে আরও ছোটো করে দিবেন, বা কলমি শাককে আপনারা যদি মনে করেন যে লাল শাক, কলমি শাক, লাউ এগুলো সিদ্ধ করে দিবেন, এটাও হবে। এখন আমরা এখন মেন জায়গায় চলে আসি। হ্যাঁ, এতক্ষণ কিন্তু দেখালাম আপনাদেরকে যে কি খাবার আপনার মুরগি খাওয়াতে পারবেন। এই খাবারগুলো না, আপনারা ব্রয়লার মুরগি বলেন, টাইগার, তিতি, সবগুলো মুরগি খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। এই খাবারগুলো আপনারা পৃথিবীতে যত রকমের মানে মুরগি আছে, সব খাবার দিতে পারবেন। আমরা দেই না এই কারণে যে আমরা খাওয়াই না, এই জন্য আমরা দেখে দেখে বলি যে আমরা দিই না, কিন্তু আপনার মুরগিকে দিতে পারবেন। আপনি ব্রয়লার মুরগি করেন, যেটাই করেন, তার সাথে একটু খাবার বলছিলাম যে ব্ল্যাক সোলজার পোকা এবং বিটল পোকা, পাশাপাশি হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। তো ভুট্টা ফার্মেন্টেশন এবং হচ্ছে আপনার ব্ল্যাক সোলজার পোকা, এই খাবারটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস আছে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তো মুরগির খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দুইটা ক্যাটাগরি করছি। একটা হচ্ছে কি 1 মাসের নিচে আর 1 মাসের উপরে। তো আমরা 1 মাসের উপরের যদি বয়স হয় মুরগির বয়স, তাহলে আমরা কি খাবারগুলো আমরা সাপ্লাই করব। এই খাবার মেনুটা যেটা আমি দেখাচ্ছি, সেটা কিন্তু একটা মডেল হিসাবে। হ্যাঁ, এটাকে আপনারা প্লাস মাইনাস করতে পারবেন, তারপর হচ্ছে কম বেশি করে সেটাকে দিতে পারবেন। আমি যে খাবারটা বানিয়েছি, একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনার মতো করে সেই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন। মুরগিকে বেসিক্যালি, মানে কথা বলতো হালিমের সাথে, মুরগিকে বেসিক্যালি কিন্তু 2 ধরনের খাবার কিন্তু আপনাকে দিতে হবে। সেটা কিসের উপর ভিত্তি করে? প্রোটিন, কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট, ভিটামিন, মিনারেল। এই জিনিসটা খেয়াল করে কিন্তু আপনাকে কিন্তু খাবার মেনুগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, এখন কোন খাবারে কার্বোহাইড্রেট বেশি আছে, কোনোটাতে প্রোটিন বেশি আছে, কোনোটাতে ফ্যাট আছে, কোনোটা ভিটামিন, মিনারেল আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো যেটা বলছিলাম, তাহলে 2টা জিনিস, সেটা হচ্ছে দানাদার খাবার আর সাপ্লিমেন্টারি খাবার। হ্যাঁ, দানাদার খাবার বলতে সেই খাবারকে বোঝাচ্ছি যেটা আপনি তৈরি করবেন। যেমন আমরা কি করি, আমরা ভাত খাই। হ্যাঁ, এটা নর্মালি আমরা ভাত খাই 3 বেলা। তো ভাত খালি তো ভাই আপনার মানে সব উপাদান পাবেন না। প্রোটিন কি পাবেন আপনি? ভাত মানে কি? শর্করা, মানে কার্বোহাইড্রেট। তাহলে আপনি অবশ্যই, আপনাকে প্রোটিন পেতে গেলে আপনাকে হয়তো বা মসুর ডাল খেতে হবে, বা মাছ মাংস খেতে হবে, তারপর হচ্ছে আপনার দুধ, কলা এগুলো খেতে হবে। কি জন্য? একটা ডায়েট, একটা হচ্ছে সুষম একটা খাবার আপনাকে মেনটেন করতে হবে, যাতে করে আপনার শরীরে সব ধরনের খাদ্য উপাদানগুলো থাকে। তো মুরগির ক্ষেত্রেও সেম কাহিনী। তো দানাদার খাবার বলতে আমরা তাকে বোঝাচ্ছি যেখানে সব ধরনের পুষ্টিমানগুলো থাকবে। সাপ্লিমেন্টারি খাবার বলতে মুরগিকে আপনি বিভিন্ন ধরনের খাবার সেই দানাদার খাবার পাশাপাশি দিতে হবে। তাহলে আপনার কি হবে? একটা কিন্তু কথা বলা হয় এফসিআর, মানে ফিড কনভার্সন রেশিও, মানে আপনি কতটুকু খাবার দিচ্ছেন, সেই খাবারের বিপরীতে কতটুকু ওজন আসছে। তো এফসিআর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার খাবারের পুষ্টিমানের উপর। হ্যাঁ,
তো দেখা গেছে ব্রয়লারের FCR হচ্ছে 1.3 থেকে 1.5, তার মানে হচ্ছে 1.5 কেজি খাবার খাওয়ালে সে 1 কেজি হচ্ছে। ব্রয়লারের ক্ষেত্রে সোনালী মুরগির ক্ষেত্রে আমরা কি জানি 1.8 থেকে 2, তার মানে 2 কেজি খাওয়ালে আপনার 1 কেজি মাংস হবে। দেশি মুরগির ক্ষেত্রে আমরা কি জানি 3.5 থেকে 4, মানে 4 কেজি খাবার খাওয়ালে 1 কেজি মাংস হবে। তো প্রত্যেকটা মুরগির কিন্তু জেনেটিক্যালিভাবে এই ধরনের একটা FCR আছে, সেটা খাবারের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এই খাবারটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে ওই জায়গাটাকে খেয়াল রেখে। তাহলে বেসিক কনসেপ্টটা কি, আপনাকে সেই সকল খাবারগুলোকে চয়েস করতে হবে যে খাবারগুলোতে আপনি সব ধরনের উপাদান পাবেন। যেমন যদি ধরেন যে ভুট্টা আপনি যদি খাওয়ান, তাহলে ভুট্টা হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স। তো ভুট্টার সাথে যদি আপনারা একটু সয়াবিন মিল দেন তাহলে প্রোটিন সোর্স হয়ে গেল, বা খোল যদি দেন তাহলে প্রোটিন সোর্স হয়ে গেল, বা গমের ভুসি যদি দেন তাহলে সেটা কিন্তু প্রোটিন সোর্স হয়ে গেল। হ্যাঁ, আর সাথে সাথে কী করলেন, ডিমের খোসা দিয়ে দিলেন। তো আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন। তো দানাদার খাবারের মধ্যে আমরা 2 ধরনের সিস্টেম এখানে আছে বা কৌশল আছে। সেটা হচ্ছে বাজারের ফিডের মাধ্যমে আপনি দানাদার খাবারটাকে নিশ্চিত করতে পারেন, অথবা নিজে আপনাকে বানাতে হবে। তো নিজে যদি বানাতে হবে তাহলে অবশ্যই আপনাকে সেই ধারণা থাকতে হবে যেটা দিয়ে আপনি ফিডটা বানাবেন। তাহলে আমরা বানাই, তাহলে মুরগির খাদ্য তৈরির ক্ষেত্রে আমরা তাহলে 20 কেজির একটা মিক্সার আমরা তৈরি করবো। আমি এখানে মিক্সার শব্দটা ব্যবহার করছি এই কারণে, কারণ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান দিয়ে আপনাকে এই মিক্সারটা তৈরি করতে হবে। তো 20 কেজির একটা খাবার মিক্সার যদি আমি তৈরি করি তাহলে আমি কি লাগবে দেখেন। ভুট্টা 5 কেজি, গমের ভুসি 5 কেজি, মানে ভুট্টা হচ্ছে কার্বোহাইড্রেট, গমের ভুসি হচ্ছে ফ্যাট এবং হচ্ছে প্রোটিন, গোটা ছোলা এটা হচ্ছে আপনার মিনারেল সোর্স, চালের খুদ এটাও কার্বোহাইড্রেট, এই সব কিছু মিলে 18 কেজি। তার সাথে কী করবেন, আদা, হলুদ, রসুন, কালো জিরা এটা হচ্ছে 1/2 কেজির মতন দিবেন। এখানে 1 পোয়া লেখা আছে, আপনারা 1/2 কেজি দিবেন। হ্যাঁ, তাহলে আদা নিশ্চয়ই এটা শুকনো দিবেন, হলুদ শুকনো দিবেন বা গুঁড়া হলুদ, রসুনটাকে আপনার কেটে রোদে শুকাবেন, কালো জিরাটা সেম। তার মানে এখানে 4টা যে উপাদান, 4টা উপাদান, সেই 4টা উপাদানটাকে আপনার রোদে ভালো করে শুকাবেন। তারপর হচ্ছে কি, সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে পাতা এবং নিম পাতা, এই যে 4টা পাতার কথা বলা হচ্ছে, এটা আপনারা 1 কেজি নেবেন। তাহলে আদা, হলুদ, রসুন, কালো জিরা সব কিছু মিলে 1/2 কেজি। এখন আদা কতটুকু নেবেন, আদা নেবেন ধরেন যে আপনি 200 গ্রাম, হলুদ 200 গ্রাম, তাহলে কত হচ্ছে 400 গ্রাম, আর রসুন নিলেন হচ্ছে বা 100 গ্রাম, আর কালো জিরা 100 গ্রাম, তাহলে মোটামুটি 1/2 কেজি। ওকে, সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে পাতা, নিম পাতা এগুলো ভালো করে শুকাবেন, এগুলো 1 কেজি নেবেন। সবগুলো একবার ভালো করে শুকিয়ে নিতে হবে রোদে। তার মানে 1, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা ভালো করে আপনারা মিক্সার করবেন। মিক্সার করে সেখানে টক্সিন বাইন্ডার 20 কেজিতে আপনারা হচ্ছে 2 গ্রাম, 2 থেকে 3 গ্রাম, সরি ভুল বললাম, আপনারা হচ্ছে টক্সিন বাইন্ডার এখানে 50 গ্রামের কথা বলা হচ্ছে, আপনারা 20 গ্রাম নেবেন। 20 মানে 1 চামচ, 1 চামচ নিলে মোটামুটি আপনার 20 থেকে 25 গ্রাম। 1 চামচ নিয়ে ওই যে ভুট্টা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের সাথে আপনারা কী করবেন, ভালো করে মিক্সারটা করবেন, করে মিল থেকে আপনারা সেগুলো ভেঙে নিয়ে আসবেন। ভেঙে নিয়ে আসার পরে আপনারা রেখে দিবেন। যখন যেদিন খাবারটা দিবেন, মানে দেখা গেছে যে ভেঙে নিয়ে আসলেন, সকালবেলা খাবারটা দিবেন, ওই খাবারের সাথে আপনারা কী করবেন, ভিটামিন মিনারেলের কিছু প্রিমিক্স পাওয়া যায়, ভিটামিন। আপনারা 1 কেজি যদি খাবার দেন তাহলে 1 গ্রাম ভিটামিন মিনারেল প্রিমিক্স দিয়ে দিবেন, সাথে লবণ হচ্ছে 1 চামচ বা 2 চামচ। আচ্ছা, আমরা একটু ওপেন করে নিই। তো যেটা বলছিলাম যে হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারটা ভালো করে মেল থেকে আপনারা ভেঙে নিয়ে আসবেন। হ্যাঁ, আর ভেঙে নিয়ে আসার পরে যেদিন আপনারা খাবার দেবেন সেদিন ভিটামিন মিনারেলের যে প্রিমিক্সটা পাওয়া যায় সেটা আপনারা দিবেন। আর টক্সিন বাইন্ডারটা হচ্ছে, টক্সিন বাইন্ডার তো আগেই দিবেন। তাহলে লবণ 4 নাম্বার এবং 6 নাম্বারটা যেদিন আপনারা দিবেন সেদিন আপনারা কী করবেন, যদি পানি দেন তাহলে পানি দেবেন, অথবা ভাতের যে ফেনাটা পাওয়া যায়, হ্যাঁ ভাতের ফেনা, সেই ফেনার সাথে আপনারা এটা মিক্সার করে দিবেন। একটা 1/2 কেজিও দিতে পারেন, 1 কেজি, মানে আপনার মুরগি কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এই ধরনের মিক্সার তৈরি করবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে যে খাবারের উপাদানগুলো দিচ্ছি সেখানে দেখেন একবারে মেডিসিনাল একটা খাবার। হ্যাঁ, এই খাবারের কোনো বিকল্প নেই। এখানে আপনার খাবার খরচ আপনি মিনিমাম এখনকার বাজারে যদি ম্যানেজ করতে পারেন, মিনিমাম হচ্ছে 28 থেকে 30 টাকার কেজির মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। মানে 28 থেকে 30 টাকার মধ্যে এই কেজিগুলো পড়ে যাবে। বাজারে যেখানে 65 টাকা, 65 টাকা কেজি, সেখানে কিন্তু 50% খরচ কিন্তু কমাতে পারবেন। এবং এগুলো কিন্তু পুষ্টি সমৃদ্ধ। দেখেন ভুট্টা কার্বোহাইড্রেট সোর্স, গমের ভুসি ফাইবার, প্রোটিন, ফ্যাট আছে, আবার গোটা ছোলা মিনারেল সোর্স, চালের খুদ হচ্ছে কার্বোহাইড্রেট, আদা, হলুদ, রসুন, কালো জিরা কী পরিমাণে কী গুণ আছে আমরা ক্লাস শেষে জানবো। সজনে পাতা, তুলসী পাতা, পেঁপে পাতা, নিম পাতা এগুলো কী গুণ আছে এগুলো দেখেন। আবার আপনি ভিটামিন মিনারেল প্রিমিক্স অ্যাড করতেছেন। প্রিমিক্স মানে কি, সেখানে সব ধরনের আছে। হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স, এ, ডি, ই,
তারপরে সব ধরনের কিন্তু ভিটামিন আছে, মিনারেল আছে। তো সেটাও কিন্তু টক্সিন বাইন্ডার কেন দিবেন? কারণ হলো যখন আপনি ভেঙে নিয়ে আসবেন তো ময়েশ্চার, আমরা জানি যে খাবারের মধ্যে ময়েশ্চার 10 থেকে 12% ময়েশ্চার আমাদেরকে রাখতে হয়। তো ভাই আপনি আর আমি তো জানবো না যে এখানে ময়েশ্চার কত, হ্যাঁ? তো সেক্ষেত্রে ফাঙ্গাস তৈরি হতে পারে। যাতে করে ফাঙ্গাস বা ওই খাবারের মধ্যে যেন কোনোভাবে ছত্রাক তৈরি হতে না পারে, এই জন্য টক্সিন বাইন্ডার আমরা ব্যবহার করব। তো 20 কেজিতে আমরা 1 চামচের মতো দিব। তো এভাবে করে মিক্সচার আপনারা তৈরি করতে পারেন, সেটা খুবই ভালো খাবার। এখন এই মিক্সচারটা আপনি কিভাবে কি করবেন? যেহেতু দানাদার খাবার, আপনারা সকালে এবং বিকেলে 2 বেলা করে দিবেন কতটুকু লাগতেছে, হ্যাঁ? পাশাপাশি হলো দুপুরে কি দিবেন? সাপ্লিমেন্টারি খাবারগুলো দিবেন। তো এখন আমরা দেখব যে সাপ্লিমেন্টারি খাবারগুলো কি, কি? এখন এখানে আরেকটা অপশন আছে, হ্যাঁ? এখন আপনি যদি মনে করেন যে ভাই আমরা সবার তো আর্থিক সক্ষমতা সমান না। তো আপনি মনে করেন যে আমি এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আরেকটা অপশন দিয়েছি, হ্যাঁ? এটা জাস্ট একটা এজ ইউজুয়াল, যে ধরেন যে আমি ওটা বানাবো না, আমি এটা করব। তাহলে চালের খুদ বা চাল, গম বা ভুট্টা রাতে ভিজিয়ে রাখবেন, হ্যাঁ? ২ টা। চালের খুদ অথবা চাল, এক নাম্বার। ২ নাম্বার হচ্ছে কি গম অথবা ভুট্টা মানে ভাঙ্গা, হ্যাঁ? বা আটার মতো। এটাকে রাত্রে আপনি ভিজিয়ে রাখবেন। একবারে মিনিমাম ১২ ঘন্টার জন্য ভিজিয়ে থাকে, মানে ভিজা থাকে। এটার সাথে আপনি কি করবেন? সকালবেলা লবণ একটু দিবেন, হ্যাঁ? কতটুকু? ১ কেজিতে আপনারা ১ চামচের অর্ধেক দিবেন, হ্যাঁ? ১ কেজিতে ১ চামচের কম একটু লবণ দিবেন। তার সাথে আদা, হলুদ, রসুন এটাকে বেটে খাবারের সাথে দিবেন। এখানে একটা প্রশ্ন হলো, অনেক মুরগি কিন্তু আদা, হলুদ, রসুন যদি বেটে খাবারের সাথে দেন খেতে চায় না। সেক্ষেত্রে এই আদা, হলুদ, রসুনটা আপনারা হচ্ছে কি করবেন? পানির সাথে মিক্সার করে দিবেন। তাহলে দেখবেন যে মুরগি খেয়ে ফেলবে। তো এটা দিয়েও কিন্তু আপনারা খাবার তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই খাবারের পাশাপাশি কিন্তু আপনাকে ফিড সাপ্লাই দিতে হবে। কারণ এই যে কয়েকটা খাবারের কথা বললাম, এগুলো তো সব প্রোটিন তো আপনি পাবেন না, বা সব ধরনের যে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, হ্যাঁ? এগুলো তো পাবেন না। তো এইজন্য কিন্তু আপনাকে এটার পাশাপাশি ফিডটা কিন্তু আপনাকে খাওয়াতে হবে। তবে এটাকে আপনারা ২ বার দিবেন, আর ফিডটা হয়তোবা দিনে ১ বার বা সপ্তাহে ৩-৪ দিন দিতে পারেন। এটা একটা বিকল্প একটা ওয়ে। এইটা একটা করবেন, এই যে তুলসীর পাতা, তারপর হচ্ছে দেখেন এই যে সজনে পাতা, নিম পাতা, সজনে পাতা, এগুলো কিন্তু আপনারা কাঁচাও দিতে পারেন। তবে ফিড যখন বানাবেন তখন আপনারা দিতে পারবেন। তো এটা কিন্তু একবারে মেডিসিনাল একটা খাবার। আর এগুলো কিন্তু আপনারা কাঁচাও দিবেন মাঝে, মাঝে, হ্যাঁ? এটা কালো জিরা, রসুন। এখন রসুন কতটুকু দিবেন? ওই যে বললাম যে আপনি যদি ২০ কেজি খাবার যদি বানান, তাহলে রসুন হচ্ছে প্রায় ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম দিবেন, হ্যাঁ? আর যেহেতু হাফ কেজির কথা বলছি, তাহলে রসুন আপনি কতটুকু দিবেন? রসুন হয়তোবা ৩০০ গ্রাম দিতে পারেন। সরি, আদা ৩০০ গ্রাম, হলুদ ৩০০ গ্রাম, তাহলে ৬০০ গ্রাম। তারপর হচ্ছে ৬০০, হাফ কেজি না, তাহলে হচ্ছে ২০০ গ্রাম, ২০০ গ্রাম কি দিবেন? ২০০ গ্রাম দিবেন হচ্ছে আদা, ২০০ গ্রাম হচ্ছে আ হলুদ, তাহলে ৪০০ গ্রাম। আর ১০০ গ্রাম লাগবে। ১০০ গ্রামের মধ্যে হয়তোবা ৫০ গ্রাম দিলেন হচ্ছে হলুদ মানে রসুন, আর ৫০ গ্রাম দিলেন আদা মানে কালো জিরা। অথবা আপনারা ১৫০ গ্রাম করে দিতে পারেন ৩ টায়, আর বাকিগুলো হলুদ দিতে পারেন। এটা আসলে নির্দিষ্ট কোনো ডোজ নেই। বেশি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই। কিন্তু দিতে হবে। এই যে হলুদ, এবং এই যে আমি যেটা বলছি, আপনারা যেহেতু ফিডের সাথে দিবেন, সো এটা যেন অবশ্যই শুকনো হতে হবে। কারণ কাঁচা যখন ভেঙে নিয়ে আসবেন তখন কিন্তু ময়েশ্চারটা বেড়ে যায়। ময়েশ্চার বেশি হলে সেখানে কিন্তু ছত্রাক তৈরি হতে পারে। এইজন্য কিন্তু আপনারা কাঁচা জিনিসটাকে এভয়েড করার চেষ্টা করবেন, শুকিয়ে নিবেন। সেক্ষেত্রে শুকনো হলুদ হলেও সমস্যা নেই। তারপরে আদার ক্ষেত্রেও সেম কাইন্ড শুকনো দিবেন। এখন সাপ্লিমেন্টারি যে খাবারগুলোর কথা বলছি, হ্যাঁ? তখন আমরা দেখলাম যে দানাদার খাবার। অর্থাৎ যে দানাদার খাবারগুলোর কথা আমি বলেছি সেটা কিন্তু আপনার কোম্পানির যে ফিডগুলো বা বাইরের যে ফিডগুলো, সেরকম ফিড একটু আপনাদেরকে বানিয়ে দেখালাম। এখন আমরা দেখবো হচ্ছে সাপ্লিমেন্টারি খাবারগুলো, হ্যাঁ? সাপ্লিমেন্টারি খাবার বলতে সেটাই বোঝাচ্ছি, যেটা আমরা অনেক সময় কি করি, ভাত খাই। ভাত খাওয়ার পরে আমরা দুধ খাই, বা অনেকে মিষ্টি খায়, দই খায়। ঠিক বিষয়টা এরকম। তো সুষম খাবার পাশাপাশি এরকম সাপ্লিমেন্টারি খাবার যদি দেন, তাহলে কিন্তু আপনার খাবার খরচটা আরও কমে আসবে, হ্যাঁ? অনেকে কিন্তু আমি যেটা আমরা করি আমাদের খামারে, আমি কিন্তু ২ বেলা খাবার দেই, ১ বেলা সাপ্লিমেন্টারি খাবার দেই। কখনো, কখনো আবার ২ বেলা সাপ্লিমেন্টারি খাবার দেই, ১ বেলা দানাদার খাবার দেই। এটা কিন্তু আমাদের খামারি টু খামারি ভেরি করে। তো সাপ্লিমেন্টারি খাবার বলতে কী, কী বোঝাচ্ছি দেখেন। এখানে বাড়ির উচ্ছিষ্ট খাবার, ভাত, চালের দানা, মাছ মাংসের অংশ, শাকসবজি, আলু সিদ্ধ, এগুলো কিন্তু বাড়িতে কিন্তু উচ্ছিষ্ট অনেক খাবার থাকে। এগুলো খাবারগুলো আপনারা সুন্দর করে প্রসেস করে দিতে পারবেন। সিজনাল কিছু খাবার পাওয়া যায়, যেমন নষ্ট আম। ওই যে আমি বললাম যে ভাই আমরা নিজেরাই কাঁঠাল আম পাই না, পেঁপে পাই না, মুরগি খাবো কি? তো পচা আম কাঁঠাল তো ভাই আপনি খান না। সেটাকে একটু সুন্দর করে প্রসেস করে একটু লবণ মেখে দিয়ে দিলেন, দেখবেন যে মুরগি খুব সুন্দর করে খাবে। সেক্ষেত্রে নষ্ট আম, কলা, কাঁঠাল, পেঁপে, বাঁধাকপি, ফুলকপি, পেয়ারা, টমেটো, শাকসবজি,
কলমি শাক, সিদ্ধ কচু, হ্যাঁ? তারপর হচ্ছে লাউ, তরমুজ, কুমড়া। এই নষ্ট জিনিসগুলোকে আপনারা যদি একটু হাফ বয়েল করে যদি দিতে পারেন বা সরাসরিও কিন্তু খায়। এই সিজনাল খাবারগুলো কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ খাবার এগুলো। দেখবেন যেগুলো কাঁঠালে কি পরিমাণে ভিটামিন এ আছে, পেঁপেতে ভিটামিন ব্যাপক পরিমাণে সি আছে, বাঁধাকপিতে কিন্তু ফাইবার জাতীয় খাবার। এই ফাইবার জাতীয় খাবারকে বলা হয় প্রিবায়োটিক। হ্যাঁ, প্রিবায়োটিক হচ্ছে পেটের মধ্যে যখন আপনি কোনো ফাইবার জাতীয় খাবার খাবেন, ওই ফাইবার জাতীয় খাবারগুলো হচ্ছে পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোর খাবার হচ্ছে সেই সকল খাবার যেগুলো হচ্ছে ফাইবার জাতীয়। এই ফাইবার জাতীয় যখন খাবার খাওয়া হয় তখন কিন্তু ওই মানে ওই জীবাণুগুলো, অণুজীবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে। এগুলো কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি। তো দেখেন, তো আপনাকে এত সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি আপনাদেরকে এই খাবার ব্যবস্থাপনাটা দেখাচ্ছি। কচি বা কাঁচা ঘাস, সজনে পাতা, নিম পাতা এগুলো মাঝে মাঝে আপনারা দিবেন। তো সপ্তাহে 1 থেকে 2 দিন কোম্পানির খাবার ফিড মাঝে মাঝে দিতে পারেন। এরই মধ্যে কী করবেন, সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা মানে মানে কোম্পানির যে খাবারটা সেটা এই সিজনাল খাবারের সাথে আপনারা মিক্সার করে দিতে পারেন। এই গেল হচ্ছে মোটামুটি 1 মাসের উপরের মুরগির খাবারটা। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো মাংসের জন্য করি বা ডিমের জন্য করি, এই খাবারটা কি প্রযোজ্য? হ্যাঁ, ডেফিনেটলি প্রযোজ্য। এটা ডিমের জন্য বা মাংসের জন্য দুটাই প্রযোজ্য। 1 মাসের যদি বাচ্চা নিচ্ছে হয় কি খাওয়াবেন? 1 মাস পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে অবশ্যই 0 ফিড বা স্টার্টার ফিডটা দিবেন এবং 1 সপ্তাহ পর থেকে আপনারা আপনার মুরগির বাচ্চাকে যে কোনো দেখা যায় না। সরি? তাহলে হচ্ছে কি বললাম, 1 মাসের বাচ্চাকে অবশ্যই আপনারা 0 ফিড দিবেন, হ্যাঁ? এবং 7 দিন বয়স হয়ে গেলে আবার চলে যাবে স্যার। একটু সময় লাগবে ভাই। এটা নেটের সমস্যা থাকলে এরকম হবে, হ্যাঁ? সবার তো নেটের সমস্যা নাই। সবার কি সমস্যা হচ্ছে? না, আমার তো এখানে ওয়াইফাই নেট। জি না, আমার এখানে মোবাইল ডাটা সমস্যা। হ্যাঁ, এই জন্য বললাম। হ্যাঁ, নেটের সমস্যা থাকলে এরকম হয় অনেক সময়, অথবা তার মোবাইলে যদি সমস্যা থাকলে, হ্যাঁ? একটু আপনি দেখেন, চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। আমি তারপরে রেকর্ড করে রাখতেছি ভিডিওটা। তো 1 মাসের নিচে দেখেন আপনারা 1 সপ্তাহ পর থেকে আপনার মুরগিকে যে কোনো ধরনের খাবার দিতে পারবেন, হ্যাঁ? মিক্সার খাবার থেকে শুরু করে যেকোনো। এবং খাবারের একটা সিস্টেম আছে, হ্যাঁ? খাবার পরিবর্তন মানে ফিড হ্যাবিটটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ করবেন না। ধরেন যে আপনি 2 সপ্তাহ পরে বা 1 সপ্তাহ ফিড দিচ্ছেন, হঠাৎ করে ফিড খাওয়া বন্ধ করে দিয়ে আপনি অন্যান্য খাবার দিচ্ছেন। এই কাজ কিন্তু করবেন না। আমরা কিন্তু অনেক সময় করি যে স্যার তো বলছে যে 1 মাস 0 ফিড দিতে বলছে। তারপরে হঠাৎ করে 0 ফিড বন্ধ করে দিয়ে অন্য খাবার দেয়। তাহলে কিন্তু ভাই মুরগির পাতলা পায়খানা হতে পারে বা আ আপনার হতে পারে, যে রক্তামশাই হতে পারে, হ্যাঁ? তো সেক্ষেত্রে সিস্টেমটা হলো